একটা লোক আছে ভাইরাল হওয়ার জন্য এরকম করেন, জানেন? বিশেষ করে ক্ষমা প্রার্থী বলে একটা হুজুর এবং আমাদের মেহমান, আমরা এখানকার বর্তমান বাসিন্দা বা অনেক আত্মীয় স্বজন আমরা মেহমান, কিন্তু হুজুর একজন বক্তা হিসাবে হুজুর যেটা বলেছিলেন অবশ্যই হুজুর ঠিক বলেছেন, কিন্তু তারপরেও ভুল বোঝাবুঝির কারণে মানুষ মাথা গরম করে। আমাদের ভিতরে কোনো রাগ অভিমান কারোর কোনো কষ্ট নেই, অতএব আমরা যেমন আছি তেমনই থাকবো। তারপরেও মানুষ যেন পিছনে সমালোচনা না করে, তার জন্য হয়তো আমি কথাটা বলেছিলাম, কিন্তু তাই বলে যে আমি হুজুরকে ভুল ধরেছি না। যদি কেউ কারোর সঙ্গে সমালোচনা করে, পিছনে কথা বলে, তাহলে গীবত করা। কেউ যদি কারোর কথা নিয়ে পিছনে আলোচনা করে, সেই আলোচনা করা আর মরা ভাইয়ের গোশত খাওয়া সমান হবে। সুতরাং কোনো মানুষের কথা পিছনে সমালোচনা করা উচিত নয়। বাদরামো মারা কথাবার্তা বলবেন না। আপনি এখানে আসেন, ডেকে এনে অপমান করা, এগুলো কিন্তু চরম বিয়াদবি। তা আপনি বললেন কেন যে কোনটা হাদিস কোরআন হয়নি? প্রথমে গিয়ে উঠে হাদিস কোরআন হয়নি, ঠিকই তো বলি, চাই দোকানে সমালোচনা না হয়, ভালো কথা তো। আপনি বলছেন উঠে হাদিস কোরআন কি হয়েছে সেটা বলতে হবে, হাদিস কোরআন বলিনি। হ্যাঁ, তা আপনি ঘুমোচ্ছিলেন তাই নিশ্চয়ই। নামাজের মধ্যে আত্মাহিত পড়েন না, তা পড়েন সেটা বলিনি, বলেছি? তাহলে হাদিস বলিনি যে দুনিয়াটা হলো মুমিনদের জন্য, কি হাদিস বলেছি? কোরআনের আয়াত বলেছিলাম তো। হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলেছি। কোথায় ছিলেন আপনি? তা ছিলেন তাহলে বললেন কোন হাদিস কোরআন হয়নি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পারা নাম্বার 23 সূরার নাম সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা আছে কিনা? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার ভাইজান বলেছে ততক্ষণ ইনশাআল্লাহ কোরআন তাফসীর করে ওয়াজ হবে। আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছিল। আস্তে আস্তে পথে মধ্যে আল্লাহ নবী হযরতে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে মুসা নবী আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ পাক আপনাকে কি দিয়েছে? আল্লাহ নবী ওই সময় বলল, ও নবী মুসা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যেটাই চেয়েছি, আমার আল্লাহ আমার সেই চাওয়াকে কবুল করে নিয়েছে। অবশেষে আল্লাহ পাক আমার উপরে, আমার উম্মতানির উপরে 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করেছে। নবী মুসা শুনে ব্যাস চমকে উঠেছে। নবী মুসা শুনে চমকে উঠেছে, বলছে কি 50 ওয়াক্ত নামাজ? খবরদার না, আগে চলে যাও, আল্লাহর কাছে যাও, গিয়ে আল্লাহকে বলো, এক্ষুনি বলো ওই 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতানিরা পড়তে পারবে না, আর একটা বড় বড় আসামি হবে। কিয়ামতের ময়দানে নামাজ কাজা করার আসামি তৈরি হবে, সব জাহান্নামে হয়ে যাবে। তাড়াতাড়ি যান, গিয়ে আল্লাহর কাছে গিয়ে নামাজের সংখ্যাটা কমিয়ে নিয়ে আসেন। আপনাদের কি ভালো লাগছে নাকি? হ্যাঁ, ভালো লাগছে তো? যদি না লাগে বলেন, তাহলে আমি লাইন ঘুরিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। জি, ভালো লাগছে তো? মাশাআল্লাহ। আর হাজী সাহেবের কি হচ্ছে? যত শীত হাজী সাহেবের মুখে লাগছে মনে হয়, নাকি? মুখ ঢেকে বসে আছে, মনে হচ্ছে জানো আমরা এখানে আপনার দেখতে এসেছি নাকি? আচ্ছা, এদিকে খেয়াল করেন। আল্লাহর নবী এই নামাজের ওয়েটটা বুঝতে পারে, নবী মুসা বুঝতে পেরেছে যে ভাই তাড়াতাড়ি যাও, নাহলে কিন্তু খবর আছে। আল্লাহর নবী এই কথাটা ভেবে দেখলো, হ্যাঁ সত্যি তো, এই নামাজের সংখ্যা যদি না কমিয়ে নিয়ে আসি সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিটার্ন চলে গেল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী মুসার কথা শুনে আল্লাহ নবী গো ব্যাক চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ গো, আপনি নামাজের সংখ্যা কমিয়ে নেন আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলে, হাবিব আমি আল্লাহ পাক যেটা একবার ফয়সালা করি, এই ফয়সালা দ্বিতীয়বার আমি আল্লাহ চেঞ্জ করি না। ও আমার হাবিব রে, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তোমার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। তুমি কিসের জন্য এমন করে কাঁদো? তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি? আল্লাহ নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মাতানিরা তারা 50 ওয়াক্ত নামাজ কখন পড়বে? আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে নামাজের সংখ্যাটা কমিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হাবিব আমি তোমাকে এতটা ভালোবাসি, তোমাকে এতটা মহব্বত করি, তোমার কথা আমি আল্লাহ না শুনে সহ্য করতে পারি না। যাও, চলে যাও। তোমার কথার পরিপ্রেক্ষিতে তোমার সম্মানার্থে আমি আল্লাহ পাক আমি 50 ওয়াক্ত নামাজের মধ্য থেকে 5 ওয়াক্ত নামাজ কেটে আমি আল্লাহ বাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমার কথাই শেষ কথা, আমার কথাই শেষ কথা, ফাইনাল, আমি যেটা বলি সেটাই শেষ। সুতরাং শুধু তুমি হাবিব, তোমাকে ভালোবাসি, তোমার চোখের পানি, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওই জন্য তুমি কেঁদো না, তুমি বলো কি হয়েছে। বললো, আল্লাহ পাক এই নামাজের সংখ্যাটা আপনি দয়া করে একটু কমিয়ে নিন। আল্লাহ পাক বলল, হাবিব তুমি যাও, চলে যাও, আমি তোমার সম্মানার্থে আমি 50 ওয়াক্ত নামাজের ভিতর থেকে 5 ওয়াক্ত নামাজ কেটে বাদ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসছিল, পথে মধ্যে নবী মুসার সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী মুসা পুনরায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, কত ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বাদ দিয়েছে? আল্লাহ নবী ওই সময় বলে, আমার আল্লাহ পাক 50 ওয়াক্তের ভিতর থেকে 5 ওয়াক্ত বাদ দিয়েছে, 45 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান, আপনি জলদি করে চলে যান, নামাজের সংখ্যাটা কমিয়ে নিয়েছেন। আল্লাহ নবীকে যখন বলল, আল্লাহ নবী আবার রিটার্ন চলে গেল। আল্লাহ নবী আবার কাঁদে। আল্লাহ পাক বলে, হাবিব রে, তোমার কি হলো আবার? তুমি কিসের জন্য কাঁদো? আল্লাহ নবী ওই সময় বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আমার উম্মাতানিরা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ আপনি নামাজের সংখ্যা কমিয়ে নিন। যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলে, হাবিব যাও, চলে যাও, আমি আল্লাহ পাক আমি আরো 5 ওয়াক্ত নামাজ কেটে বাদ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন তৃতীয়বারের জন্য নবী মুসার সঙ্গে দেখা করলো, নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বলে, হাবিব 45 ওয়াক্ত নামাজ আপনি পড়াতে পারবেন না, তারা বড় গুনাহগার হয়ে যাবে, তারা নামাজ কাজার বড় আসামি হয়ে যাবে। আমার উম্মতি তাদের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আপনি দয়াময়, দয়া করে আপনি চলে যান, নামাজের সংখ্যা কমিয়ে আসুন। 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত
উম্মাতানিরা পড়তো না। আপনি চলে যান, চলে যান, আপনি নামাজের সংখ্যা কমিয়ে নিয়ে আসো। আল্লাহ নবী এমন করে চলে গেল। আবার নামাজের সংখ্যা 5 ওয়াক্ত বাদ দেওয়া হলো। আল্লাহ নবী আবার যখন ফিরে আসছিল, নবী মুসার সঙ্গে যখন দেখা হলো, নবী মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজ কত ওয়াক্ত বাদ দিয়েছে? বলল 5 ওয়াক্ত বাদ দিয়েছে। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে চলে যান। আপনি আরো নামাজের সংখ্যা কমিয়ে নিয়ে আসেন, কারণ আমার উম্মাতানির উপরে মাত্র 2 রাকাত নামাজ ফরজ ছিল, তারা 2 রাকাত নামাজ পড়তো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চলে গেল। আল্লাহ নবী এমন করে একবার নয়, দুবার নয়, 9 বার গিয়ে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়েছে। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমাদের কাছে ফিরছিল। শেষের বেলা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, হাবিব আপনি টেনশন করবেন না, এই 45 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া হয়েছে, তুমি চলে যাও, তোমার উম্মাতানি দিগকে 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম আদায় করতে বলবে। তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 10 45, 5 10 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার বদৌলতে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজের সওয়াব 5 ওয়াক্ত নামাজের মধ্যে আছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা যদি ঠিকভাবে আদায় করতে পারি, তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যারা আমরা নামাজি হয়নি এখনো, আমরা শুধু ওয়াজ শুনবো আর ওয়াজটা মানবো না, সেটা কিন্তু হবে না। ওয়াজটা মানতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। আপনি ওয়াজ শুনলেন, এর সার মর্মটা আপনাকে বুঝে সেই মোতাবেক আমল করতে হবে, চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। পড়বেন তো নাকি না শুধু ওয়াজ শুনবেন? 5 ওয়াক্ত নামাজ হবে তো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়েন একটু হাত উঁচু করেন তো দেখি। নামাজ পড়েন কে কে, আমি একটু দেখব। মাশাআল্লাহ, ভালোই নামাজ পড়ে। আর যারা নামাজ পড়ে না, তারা নামাজ পড়বে তো? কথা বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। চলেন, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ দিল। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ওই ভাইজান যেটা বলছিল, আমি এবারে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা আছে কিনা? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার ভাইজান বলেছে ততক্ষণ, ইনশাআল্লাহ কোরআন তাফসীর করে ওয়াজ হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক 23 পারার মধ্যে ঘোষণা দিল। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 23 পারা কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমার আল্লাহ পাক বলল, বান্দা কিয়ামতের দিনে আমার আল্লাহ বলবে, আমার বান্দারা আজ কিয়ামতের দিনে 2টো লাইনে দাঁড়িয়ে যাও। একটা হবে জান্নাতীদের লাইন, আর একটা হবে জাহান্নামীদের লাইন। ও সোনার মানিকেরা,
জমিনে নামাজ পড়েনি, যারা দুনিয়ার জমিনে সমালোচনা করবে, যারা দুনিয়ার জমিনে চিটিংবাজি করবে, যারা দুনিয়ার জমিনে সুদ খাবে, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না, যারা দুনিয়ার জমিনে রাত 12টার পরে দৌড় ঠেলবে, যারা দুনিয়ার জমিনে পরের বউয়ের সঙ্গে মিলামিশা করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও আমার পাপী বান্দারা তোমরা একটা লাইনে দাঁড়িয়ে যাও, ও আমার জান্নাতি বান্দারা তোমরা আরেকটা লাইনে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ কিয়ামতের দিনে দুটো লাইনে দাঁড় করাতে চাই, একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন। আল্লাহ পাক যখন এই কথা বলবে, যারা জান্নাতি ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের বলার সঙ্গে সঙ্গে জান্নাতি ব্যক্তিরা একটা জান্নাতি লাইনে দাঁড়িয়ে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি, যারা দৌড় ঠেলা মাল, তারা জাহান্নামের লাইনে দাঁড়াতে চাইবে না। আমার আল্লাহ পাক বলবে, ও আমার ফারিস্তারা রে, চলে যাও চলে যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি হুকুম করছি, চলে যাও চলে যাও চলে যাও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তাদের চুলের মুঠো ধরে একটা লাইনে দাঁড় করে দাও। আল্লাহ পাক যখন এই কথা বলবে, ফারিস্তারা তো এসে চিনতে পারবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ কোনটা জান্নাতি ব্যক্তি কোনটা জাহান্নামী ব্যক্তি আমাদের চিনতে অসুবিধা হচ্ছে। যখন আল্লাহ পাক হুকুম দিল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, টানো ওদেরকে টেনে হিচড়ে নিয়ে যাও, ফারিস্তারা এসে তো চিনতে পারছে না। যারা জাহান্নামের লাইনে দাঁড়াতে বলেছে তারা জাহান্নামের লাইনে দাঁড়ায় না, তারা এসে ওই জান্নাতি লাইন, যারা জান্নাতি ব্যক্তি তাদের লাইনে দাঁড়িয়ে গেছে। সর্বনাশ। এখন মনে করুন যে আমাদের সরকার কন্ট্রোল দিচ্ছে, সেই কন্ট্রোলের লাইনে যদি সব দাঁড়িয়ে যায়, এখন কার 2 কেজি চাল দেয়, কার 5 কেজি চাল দেয়, বোঝা যাবে যতক্ষণ কার্ড না দেখবে। আল্লাহ পাক সেই কার্ড দেখার মতন পরিচয় দিয়ে দিল, ও আমার ফারিস্তারা আমি আল্লাহ পাক বর্ণনা দিচ্ছি, ওই বর্ণনা অনুযায়ী তাদেরকে ধরে টেনে টেনে আমার জাহান্নামের মধ্যে ফেলো। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলল, ও আমার ফারিস্তারা রে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলাম, আমি আল্লাহ পাক বলেছিলাম, যারা দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করবে না, যারা উযু করবে না, কিয়ামতের দিনে তাদের চেহারাটা কুৎসিত কালো হয়ে যাবে, তাদের চেহারাটা চুলের থেকে কালো হয়ে যাবে। ও সোনার মানিকেরা, অপরদিকে নবী আমার হাদিস পাকের মধ্যে বলল, আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহর নবী যখন এই কথা বলল, দেখতে পাওয়া গেল বাবা ওই বান্দাটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিল, ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ার কথা আল্লাহ বলে না, আল্লাহ বলল তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই নামাজের কথা এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, আমার আল্লাহ পাক এই নামাজের কথাটা কোরআনের মধ্যে 82 জায়গায় বলেছে। বলুন সুবহানাল্লাহ। নামাজের কথা কত জায়গায় বলেছে? এই জোরে কথা বলেন, 82 জায়গায় বলেছে কিনা? তাই বলছে অলমাইটি আল্লাহ declare in the holy Quran that you find prayer means namaz, declare in a sentence of the holy Quran that you find prayer means namaz, declare in a sentence of the holy Quran not only one place but declare at 82 places। জোরে বলেন সুবহানাল্লাহ।
at 82 places আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে নামাজের কথা এক জায়গায় নয় দু জায়গায় নয় at 82 places 82 মানে আমি আল্লাহ পাক 82 জায়গায় নামাজের কথা ঘোষণা করেছি বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন এই নামাজের কথা আমার আল্লাহ পাক বলল আর এই নামাজটা যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করার আগে ওযু করেছে যে সমস্ত জায়গায় ওযু করেছে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জায়গা দিয়ে আমার আল্লাহ পাক নূর চমকে দেবে বলুন সুবহানাল্লাহ। যেখানে যেখানে ওযু করতে গেলে পানি লাগে মুখমণ্ডল ধৌত করতে হয়, হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হয়, পা ধৌত করতে হয়, তো যেখানে যেখানে পানি লাগবে সেই সেই জায়গা ধৌত করতে গেলে যে যে জায়গাগুলো মানে ওযু করার সময় ধুতে হয়েছে ধৌত করতে হয়েছে ওই জায়গা দিয়ে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক নূর চমকে দেবে বলুন সুবহানাল্লাহ। এই যে ফারিস্তারা বলছিল যে আমি ফারিস্তারা বলছিল যে আমরা চিনতে পাচ্ছি না, কি পাচ্ছি না, আমরা চিনতে পাচ্ছি না যে কোনটা জাহান্নামের মাল আর কোনটা জান্নাতি। এখন দেখা যাচ্ছে যখন এই কথা বললো আল্লাহ বলছে আমি বর্ণনা দিচ্ছি দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ এই শীতের দিনে ঠান্ডা পানির সঙ্গে যুদ্ধ করে ওযু করেছে আমি তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো নূর চমকে দিচ্ছি। যাদের চেহারা দিয়ে নূর চমকাবে তারাই হলো জান্নাতি, আর যাদের চেহারাটা কুৎসিত কালো তাদের চেহারা দেখেই তোমরা বুঝতে পারবে এই হচ্ছে জাহান্নামার কীট, এটা জাহান্নামার কীট। আল্লাহ পাক ফারিস্তাদেরকে বর্ণনা দিয়ে দিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক ফারিস্তাকে বলতে লাগলো, ও ফারিস্তারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমাদেরকে বর্ণনা দিলাম যাদের চেহারাটা দিয়ে নূর চমকাবে তারা আমার জান্নাতি ব্যক্তি, আর যাদের চেহারাটা কুৎসিত কালো তাদের চেহারা দেখে বুঝতে পারবে এই হলো জাহান্নামের কীট। আল্লাহ পাক বর্ণনা দেওয়ার সঙ্গে সঙ্গে ফারিস্তারা তারা জান্নাতি ব্যক্তিদের লাইন থেকে টেনে টেনে জাহান্নামী ব্যক্তিগুলোকে টেনে টেনে পার করে, তারা জাহান্নামায় যেতে চায় না। আমার আল্লাহ পাককে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এরা তো জাহান্নামায় যেতে চায় না। আমার আল্লাহ বলে, ও আমার ফারিস্তারা ওদের চুলের মুঠো ধরে টানতে টানতে খিচনাতে খিচনাতে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আমার আল্লাহ যখন অর্ডার করলো, আল্লাহর হুকুমে ফারিস্তারা তাদের চুলের মুঠো ধরে টানতে টানতে আল্লাহ পাকের আযাবে জাহান্নাম সেই জাহান্নামায় ফেলে দিল।